আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এই তো সকালবেলার নাস্তায় নুডলস করেছিলাম, আর এখন হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য আমি খাবার অর্ডার করে নিয়ে আসছি। আজকে আর রান্নাবান্না করতে ইচ্ছে করতেছিল না, তো এখানে হচ্ছে আমি নিয়েছি চিকেন কাচ্চি। বাইরে থেকে খাবার অর্ডার করে খেলে হচ্ছে কাচ্চি, তেহারি, বিরিয়ানি এগুলোই খেতে হয়। তো যাই হোক, যেহেতু রান্না করতে ইচ্ছে করতেছে না, এটাই এখন খেয়ে নেব দুপুরের জন্য আর কি। আরিশার বাবা তো অফিসেই খাবে, আর তারপর হচ্ছে আমি রাতে কিছু রান্না করব আর কি, রাতে খাবো তারপর দিনের জন্য। আর আজকের ব্লগে কিন্তু একটা বিরাট চমক আছে, যেটা থাম্বনেল দেখে অনেকেই বুঝে গিয়েছেন, তো ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো আমি দুপুরের খাবার খেয়ে নিলাম, তো তারপর আর কি করব, রেস্ট নিচ্ছিলাম আর কি। ঘরটর সব কিছু তো সকালেই গুছিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে বাইরে বৃষ্টি হয়েছিল সকালবেলা, এখন অবশ্য বৃষ্টি নেই। আর আমাদের এদিকে তো বন্যার পানি আছেই, তার উপর বৃষ্টিও হচ্ছে কুমিল্লাতে। আসলে আমি এগুলা নিয়ে এখন আর চিন্তা করতেছি না। কিছুদিন আমার মাথা হ্যাং হয়েছিল, মানে এই বন্যা নিয়ে টেনশন করতে করতে। যাই হোক, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, আল্লাহ যা করবে নিশ্চয়ই ভালোই করবে। পানি কমতেছে, পানি এখন বাসার ভেতর থেকে নেমে গিয়েছে। বাসার সামনে পানি আছে, কিন্তু বাসার ভেতর থেকে পানি নামছে এখন। যাই হোক, তারপর এই তো রাতের বেলা একটু হালকা পাতলা রান্না করতেছি। আজকে আমি ভেন্ডি ভর্তা করতেছি একটু অন্য স্টাইলে। সব সময় তো ভেন্ডি টেলে তারপর ভর্তাটা করি। আজকে হচ্ছে ভেন্ডিটাকে আমি সেদ্ধ করে পেঁয়াজ, শুকনো মরিচ মাখিয়ে তারপর হচ্ছে ভর্তাটা করলাম। আর এখানে হচ্ছে মুরগি রান্না করলাম, কক মুরগি আলু দিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে তারপর দিনের। বৃষ্টির কারণে কাপড় চোপড় হচ্ছে বাইরে শুকানো যাচ্ছে না, তবে কাপড় চোপড় জমিয়ে রাখলে অনেক বেশি পরিমাণে হয়ে যায়। তো আমি হচ্ছে একদিন পর পর কাপড় ধোয়াই আর কি আপাকে দিয়ে। তো আজকে কাপড় ধোয়ার পর হয়েছে বৃষ্টি নামছে, তো আমি হচ্ছে এই জানালার গ্রিলে, বারান্দায় সব জায়গাতেই কাপড়গুলো দিয়ে দিয়েছি, ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। আর পুরো রাত ফ্যান ছেড়ে রাখলে কাপড় শুকায় যায়। তো রাতের বেলা হচ্ছে আমি এখানে গরুর মাংস নামিয়েছিলাম। তো আব্বু আজকে হচ্ছে সন্ধ্যায় হঠাৎ করে জানালো যে চট্টগ্রাম আসবে, তারপর দিন আর কি। আমি সন্ধ্যায় জানতে পারছি, অবশ্য কিছুদিন থেকে আব্বু বলতেছিল যে যখনই ট্রেন চালু হবে বা রোডে গাড়ি চলতে থাকবে তখনই আব্বু চট্টগ্রাম আসবে। আরিশের জন্য অস্থির হয়ে আছে, আর আমিও চাচ্ছিলাম যে সবাই আমার কাছে চলে আসুক। তো আমিও হচ্ছে মানে এটা নিয়ে খুব ছিলাম আর কি, যে কখন ট্রেন চালু হবে। তো যখনই ট্রেন চালু হয়েছে তার পরদিনই হচ্ছে আব্বু চলে আসছে আর কি আমাদের এখানে। তো আমি হচ্ছে রাতের বেলা তাড়াহুড়া করে হচ্ছে গরুর মাংস নামিয়ে মাংসটাকে কষিয়ে রেখেছি। আর আরিশের বাবা সকালে গিয়ে হচ্ছে দেশি মুরগি নিয়ে আসছে, আব্বু দেশি মুরগি ছাড়া খায় না। আর হচ্ছে কক মুরগিও নিয়ে আসছে, তো আব্বুর জন্য হচ্ছে দেশি মুরগি দিয়ে রোস্ট করতেছি, সাথে কক মুরগির পিসও দিয়েছি, যেহেতু আমরা তো কক মুরগি খাই। আর চিংড়ি মাছ রান্না করতেছিলাম আর কি। বেশি কিছুই করব না, কারণ আমার আব্বু এমনিতেই কম খায়, আর জার্নি করে আসলে তো একদমই খেতে পারবে না। তো আমি হচ্ছে একদম অল্প কিছুই রান্না করতেছি। এখানে পোলাও রান্না করলাম, আর হচ্ছে এই তো চিকেন রোস্ট, চিংড়ি ভুনা, আর হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি। আর কাবাব ছিল, তো কাবাবটা তো আমি আগেই বানিয়ে রেখেছিলাম। অল্প কিছু কাবাব ছিল, সেগুলোই ভেজে নেব। এই তো আমার রান্না বান্না শেষ। আমি সকালবেলা ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়া করে রান্না করে ফেলেছি। তো ঘরটর সব কিছু গুছিয়ে নিয়েছি। আরিশ তো খুব এক্সাইটেড, তার নানা ভাই আসবে, মঈন মামা আসবে। আর আব্বু হচ্ছে মঈনকে নিয়ে আসতেছে, মানে আমার ভাইকে নিয়ে আসতেছে ঢাকা থেকে, আমার বোনের বাসা থেকে আর কি। আর আম্মু হচ্ছে আমার বোনের বাসাতেই আছে, আম্মু তারপর নানু। আম্মু হচ্ছে যেদিন আব্বু আসছে তার আগের দিন হচ্ছে আম্মুকে ব্লক দেওয়া হয়েছে। আমার ডক্টর নানা হচ্ছে আম্মুর ট্রিটমেন্ট করতেছে। আম্মুর পায়ের ব্যথা অনেক বেশি বেড়ে গিয়েছে, কুমিল্লা হচ্ছে ট্রিটমেন্ট করা হয়েছিল, তখন মেডিসিন নিয়েছিল। তো এখন হচ্ছে অনেক বেশি ব্যথা, তো সেই জন্য আম্মুকে ব্লক দেওয়া হয়েছে। আর ব্লক দেওয়ার কারণে আম্মু হচ্ছে এখন আর কোথাও মুভ করতে পারবে না। আর এটা শোনার পর তো আমার অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছে। আমি কী যে আশা করেছিলাম সবাই আসবে আমার বাসায়, এই এক ওসিলায় হচ্ছে আমার নানুরও আসা হবে আমার বাসায়, না হলে নানু তো অসুস্থ মানুষ, এত দূর জার্নি করে আসাটাও সম্ভব না। তো যেহেতু সবাই আসবে তখন নানুরও আসা হবে।
তো আমি তো অনেক বেশি আশায় ছিলাম। তো পরে শুনলাম যে আম্মু আমাকে বললো আর কি, বুঝিয়ে বলেছে। তারপরও হচ্ছে আমি মানতে নারাজ। তারপরও বলেছি আচ্ছা ঠিক আছে, আব্বু আর মঈন এখন আসুক, তুমি কিছুদিন রেস্ট নাও, তারপর হচ্ছে চলে আসবা। তবে নানা ভাই নিষেধ করেছে নাকি এত লং জার্নি করতে, সমস্যা হবে, যেহেতু ব্লগ দেওয়া হয়েছে। তো এখন যে ব্লগটা আম্মুর দেওয়া হয়েছে এটা হচ্ছে পায়ের ব্যথার জন্য আর কি। এর আগে যে ব্লগ দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে পিঠের ব্যথা, মাজার ব্যথা। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর এই তো আব্বু আর মঈন চলে আসছে। অনেক লেট হয়ে গিয়েছে, বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি তো সেই দুপুরবেলা থেকে অপেক্ষা করতেছিলাম, অনেক জ্যাম ছিল। আব্বুদের আসার কথা ছিল দুপুরবেলা, আর সেই দুপুরের লাঞ্চ এখন করতেছে সন্ধ্যাবেলা। তো হালকা পাতলা খেয়েছিল জার্নিতে আর কি। তো লাঞ্চ তো আর করা হয়নি, আমিও বলে দিয়েছি বাসায় এসে একবারে খাবে, হালকা পাতলা খেয়ে নিতে। তো এখন আসার পর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আমি খাবার দিয়ে দিলাম। আর মানে কি বলবো, ভাষায় বুঝাতে পারবো না যে কি পরিমাণ ভাল লাগতেছিল, কতটা আনন্দ লাগতেছিল। আরিশমণি তো সুপার এক্সাইটেড, সে যে কয়শবার বলেছে যে কখন আসবে নানা, কখন আসবে মঈন মামা। আর এই যে দেখেন আমার আব্বুর পাগলামি, আমরা মানুষ হচ্ছে মোটে 2 জন, আর আব্বু হচ্ছে এখানে কত মিষ্টি নিয়ে আসছে। আমি তো এগুলো দেখে অনেক বেশি রাগ করছি। আরিশের বাবাও বারবার করেই বলতেছিল যে এগুলা কেমন পাগলামি হলো, এত কিছুর কি দরকার ছিল, আসলেই কোনো দরকার ছিল না। আসলে আমার বাপের কথা আর কি বলবো, আমার বাপ অলওয়েজই এমন। তো দেখেন এখানে কত আইটেমের মিষ্টি নিয়ে আসছে। আমার আব্বুর তো ডায়াবেটিক্স, আব্বু তো মিষ্টি খায় না, আর আমি তো মিষ্টি অল্প খাই, এত বেশি খাওয়া হয় না। তো যাই হোক, আব্বুকে বলতেছিলাম আর কি যে আসলে এইগুলা একটা পাগলামি হয়ে গেল আর কি। তো এই তো এখানে হচ্ছে সবগুলা মিষ্টি অনেক ফ্রেশ ছিল, আর সবগুলা মিষ্টি অনেক মজার। এই লাড্ডুটা খুব বেশি মজার। আর এখানে হচ্ছে আরিশের জন্য চকলেট। আব্বু হচ্ছে ওয়েলফোর্ডের মধ্যে কিটকাট আর সিল্ক নাকি আজকে পায় নাই, চিপসের কথা ভুলে গেছে। আসার পর থেকে চিপসের জন্য আফসোস করতেছে যে চিপসের কথা কেমনে ভুলে গেল, আরিশ চিপস খায়। অবশ্য এখন আমি ওকে বেশি চিপস দিই না। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে আরেক আইটেমের মিষ্টি, তারপর ছিল সন্দেশ, আরও ছিল ফ্রুটস। আমি শুধু বেরি করতেছিলাম আর হচ্ছে হাই হাই করে আফসোস করতেছিলাম যে এতগুলো মিষ্টি কেন নিয়ে আসছেন, আমি এগুলা কিভাবে শেষ করব। তা আমার আম্মু আমাকে বলছে যে আস্তে আস্তে রেখে খাও, তারপর দারোয়ান, তারপর কাজের আপা, সবাইকে দিয়ে খাবা, সবাইকে দিবা। সবাইকে তো দিব, সবাইকে দিয়ে আসলে এগুলা শেষ করতে অনেক লেট হবে। যাই হোক, এই হচ্ছে বাপের ভালোবাসা আর কি। আমার মাও এমন, আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ি থাকাকালীন সময়ে যতবার আমার আব্বু আম্মু আসছে, আমার আম্মু হচ্ছে নিজের হাতে অনেক কিছু বানিয়ে এনেছে, অনেক কিছু রান্না করে এনেছে। যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা তো নিশ্চয়ই দেখেছেন। সেই সাথে আব্বু অনেক কিছু কেনাকাটা করে। তো হয়তো সবার বাবা মাই এমন, ছেলে মেয়েদের জন্য আসলে বাবা মায়ের কলিজাটা অনেক বেশি বড় থাকে। আর আমার বাবা মায়ের কলিজা অল টাইম অনেক বেশি বড়, অনেক বেশি বড়, মানে বড় থেকেও বড়। যাই হোক, এখানে হচ্ছেই তো খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমি একটু ফ্রুটস কেটে দিলাম। এখানে মঈন বসেছিল, মঈনকে দিলাম, আব্বুকে আমার রুমে দিয়ে আসছি। আর আরিশের বাবা আসলো আর কি অফিস থেকে। আসার সময় এখানে ফ্রোজেন পরোটা, ডিম, চানাচুর, আরিশের জন্য কেক, তো এইগুলো নিয়ে আসছে, স্প্রাইট, আব্বুর জন্য পান সুপারি। তো এখন আসার সময় আর নাস্তা আনতে আমি নিষেধ করছি, কারণ নাস্তা খাবে না। সন্ধ্যায় এসে দুপুরের লাঞ্চ করেছে, সন্ধ্যায় মাত্রই খেয়েছে, এখন ভারী কোনো নাস্তা আনলে আসলেই খেতে পারবে না। মিষ্টি ফ্রুটস এগুলোই দিয়েছি আর কি। আর আব্বুর জন্য পান সুপারি, সাদা পাতা, তারপর চুন। পানটা ভালো পায় নাই, নেক্সট ডে হচ্ছে বাজার থেকে নিয়ে আসবে, সেজন্য অল্প করে নিয়ে আসছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।